আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বছরের শ্রেষ্ঠ 10 দিন পেতে যাচ্ছি, আর তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন ইনশাআল্লাহ। এবছর 17ই মে 2026 সালের সূর্যাস্তের থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। তবে চাঁদ দেখার সাপেক্ষে জিলহজ মাসের শুরু কবে সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় আমল অন্য কোনো আমলে নেই। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ল এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। সহিহ বুখারী 969, মুসনাদে আহমদ 6505, সুনান আবু দাউদ 2438। এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। চলুন জিলহজ মাসের সেরা 10 দিনের আগাম প্রস্তুতির জন্য 10টি চমৎকার আমলের লিস্ট গুছিয়ে নেই। এবার যেন আমরা এখন থেকে নিজেদের হৃদয়, সময়, আমল আর নিয়তকে প্রস্তুত করতে পারি ইনশাআল্লাহ। জিলহজের প্রস্তুতির জন্য 10টি আমল। 1. নিয়ত ঠিক করা। এখন থেকে মনে দৃঢ় নিয়ত করি, আমি জিলহজের সেরা 10 দিনের আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষভাবে ইবাদতে কাটাবো। শ্রেষ্ঠ কবুলযোগ্য আমলগুলো শুরু হয় একটি শুদ্ধ নিয়ত দিয়েই। আল্লাহ পাক আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। গুনাহ থেকে তওবা করা। 2 নম্বর, যে হৃদয় গুনায় ভারী হয়ে আছে সে হৃদয়ে ইবাদতের স্বাদ কম পাবে। তাই জিলহজ মাস শুরুর আগেই আন্তরিক তওবা করতে হবে আমাদের। যে কোনো গোপন গুনাহ, আত্মশুদ্ধির প্রতি অবহেলা, দেরি করে সালাত পড়া, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, সব কিছুর জন্যই আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। 3 নম্বর, ফরজ ইবাদত ঠিক করা। যে ব্যক্তি ফরজে দুর্বল সে আসলে খুব বেশি দূরে যেতে পারে না। তাই এখন থেকে সালাত সময় মতো আদায়, পর্দা, হালাল হারামের ব্যাপারে সচেতনতা, কুরআন তিলাওয়াত এসব ঠিক করার চেষ্টা করতে হবে। 4 নম্বর, জিকিরের অভ্যাস করে তুলব। জিলহজের দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পড়া খুবই ফজিলতপূর্ণ, আমরা সহিহ হাদিস থেকে জানি। তাই এখন থেকেই একটা জিকিরের রুটিন অভ্যাস তৈরি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যত বেশি জিহ্বা জিকিরে সজীব হবে ততই সহজ হবে সেরা দিনগুলো কাজে লাগানো। 5 নম্বর, কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো। প্রতিদিন অল্প হলেও কুরআন তেলাওয়াত করতে হবে। অর্থ পড়া বা কিছু আয়াত নিয়ে চিন্তা করা শুরু করব। এইভাবেই আমাদের কোরআনের সাথে সম্পর্ক বেড়ে উঠবে। বিশেষ করে সূরা হজ পড়ব, সূরা ইব্রাহিম পড়ব, হজ নিয়ে আয়াতগুলো পড়ব। জিলহজের দিনগুলো কোরআনের সাথে গভীর সম্পর্ক আমাদের ঈমানকে আরও উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। 6 নম্বর, রোজার মানসিক ও শারীরিক প্রস্তুতি নিব। সম্ভব হলো 9 দিনই রোজা রাখব। সেটা না হলে বিশেষ করে আরাফার দিনের রোজা রাখার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করব। যাদের পক্ষে সম্ভব তারা আগে থেকেই কিছু নফল রোজা রেখে শরীর ও মনকে প্রস্তুত করতে পারি। এবং এই 10 দিনে সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রেখে আমরা আরও সওয়াব আশা করতে পারি। রাসূলের সুন্নাহ পালন করে আরও আল্লাহ পাকের কাছে যেতে পারবো ইনশাআল্লাহ। কুরবানির প্রস্তুতি ও আত্মশুদ্ধির চর্চা শুরু করা। 7 নম্বর, কুরবানি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নফস, অহংকার, রাগ, হিংসা, কৃপণতা, খারাপ অভ্যাস ইত্যাদি সব কিছুই কুরবানি করার শিক্ষা দেয়। এখন থেকে চেষ্টা করতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। আত্মশুদ্ধির প্র্যাকটিস, স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া এসবও জিলহজের প্রস্তুতির অংশ।
দুয়ার লিস্ট তৈরি করতে হবে। ৮ নাম্বার, জিলহজের সেরা দিনগুলো দোয়া করলে কবুলের মহামূল্যবান সময় হতে পারে। দোয়ার লিস্ট তৈরি করা, জিলহজের সেরা দিনগুলো দোয়া কবুলের মহামূল্যবান সময় হতে পারে, বিশেষ করে আরাফার দিন। তাই আগে থেকে একটি দোয়ার তালিকা বানাতে হবে, নিজের জন্য, পরিবার, উম্মা, দুনিয়া, আখিরাত, ক্ষমা, হেদায়া, রিজিক, শান্তি সব কিছু নিয়েই দোয়া করব আমরা ইনশাল্লাহ, যেন কোনো দোয়া ভুলে না যাই। ৯ নাম্বার, সময় নষ্ট কমিয়ে ইবাদতের জায়গা তৈরি করা, ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ব্যস্ততা এসব কমিয়ে দিতে হবে। সেরা 10 দিনের জন্য আগে থেকেই সময় খালি করতে না পারলে দিনগুলো চলে যাবে কিন্তু আমল জমবে না। তাই এখন থেকেই সময় বাঁচানোর অনুশীলন শুরু করতে হবে। 10 নাম্বার, একটি বাস্তবসম্মত আমল পরিকল্পনা বানানো। কেবল আবেগ দিয়ে আগানো যাবে না, বাস্তব পরিকল্পনাই দরকার। তাই নিজের জন্য জিলহজ মাসের আমল রুটিনটা নিজেই বানিয়ে ফেলতে হবে। প্রতিদিন কতটুকু কোরআন পড়ব, কতটুকু জিকির করব, কত সময় দোয়া করব, কাকে কাকে সাহায্য করব, কোন কোন দিন রোজা রাখব। ছোট, সহজ কিন্তু ধারাবাহিক পরিকল্পনাই বেশি টেকে। এবং যারা হজে যাচ্ছেন তারা আল্লাহর মহান মেহমান হতে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ যেন সহজ করেন, কবুল করেন সবটুকু। আর যারা আমরা হজে যাচ্ছি না, আমরাও যেন এই মানসিকতা রাখি যে আমরাও আল্লাহর সামনে হাজিরা দিতে প্রস্তুত হচ্ছি, আমরাও হৃদয়ে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক বলছি। এই দিনগুলো সবার জন্যই রহমত, সওয়াব, মাগফিরাত আর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। তাই হেলায় যেন হারিয়ে না ফেলি, সেজন্য এখন থেকেই প্রস্তুত নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।